প্যালিওবোটানি উৎপাদন ও উদ্ভিদবিদ্যা। জীবাশ্মের প্রকারভেদগুলি লিখন। জীবাশ্ম সৃষ্টির পদ্ধতির উপর নির্ভর করে জীবাশ্মকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। অস্থিভূত জীবাশ্ম, টেরিফাইড ফসিল। এই প্রকার জীবাশ্মে জীবের বহি ও অন্তর্গঠন অপরিবর্তিত থাকে। এটি কেবল প্রস্তর বা পাথরে পরিণত হয় মাত্র। সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ও আয়রন সালফাইড প্রভৃতি জৈব অংশ ধীরে ধীরে প্রবেশ করে শক্ত হয় এবং উদ্ভিদের জৈব বস্তুকে ক্রমশ বার করে দেয়। একে বলা হয় অস্থিভূত জীবাশ্ম। কার্বনিত জীবাশ্ম বা কার্বনিক উদ্ভিদ দেহের হাইড্রোজেন ও অক্সিজেন বের করে দেয়, কেবলমাত্র কার্বন অবশিষ্ট থাকে। একে কার্বনিক জীবাশ্ম বলা হয়। কয়লা বা কয়লাপিণ্ড, কোল, বল এই প্রকার জীবাশ্ম। সংনমন, উল্লম্ব চাপ সৃষ্টির জন্য এই প্রকার জীবাশ্ম তৈরি হয়। ছাপ, ইমপ্রেশন, এক্ষেত্রে উদ্ভিদ অঙ্গে কিছুই অবশিষ্ট থাকে না, পাললিক শিলার উপর কোনো অঙ্গের ছাপই জীবাশ্মে পরিণত হয়। ছাঁচ জীবাশ্ম, এক্ষেত্রে উদ্ভিদ আবদ্ধ অবস্থায় নষ্ট হয়ে যায়। মৃত্তিকার মধ্যে যে গহ্বর তৈরি হয় তা অন্য মৃত্তিকা দ্বারা পূর্ণ হয় ও পাথরে পরিণত হয়। একে ছাঁচ। জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলাস্তরে প্রাপ্ত অতীতকালের জীবদেহের ছাপ বা প্রস্তুতিভূত অংশ বা তার প্রমাণকে জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম কি? কোনো জীব বা তাদের সমসাময়িক জীব যারা বর্তমানে পৃথিবী থেকে সম্পূর্ণভাবে লুপ্ত কিন্তু কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলে সেই সময় কিছু জীব আজও জীবিত অবস্থায় বর্তমান, তাদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন হচ্ছে জিঙ্কো বিলোবা, মেটাসিকুয়া, ক্রিপ্টোডোবোইডিস আজও কোনো কোনো স্থানে জীবন্ত অবস্থায় বর্তমান, কিন্তু এদের সমসাময়িক উদ্ভিদ বা এটা আরও পৃথিবীর অন্যান্য স্থান থেকে লুপ্ত হয়ে গেছে। সূচক জীবাশ্ম কি? কোনো জীব যে নির্দিষ্ট যুগে বিস্তার লাভ করেছিল এবং তাদের জীবাশ্ম যে পাথরে পাওয়া যায় সেই জীবাশ্ম ব্যবহার করে সেই পাথরে বা রকের বয়স নির্ণয় করা যায়। যেহেতু এইসব জীবাশ্ম যে যুগে বসবাস করতো তার নির্দেশ দেয়, তাই এদের সূচক জীবাশ্ম